সরকারি সহায়তায় শিক্ষার্থী ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। 2025-26 অর্থবছরের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে। অনুদান পেতে বিশেষভাবে দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, গরিব ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষার্থী, শিক্ষক এবং গণশিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা 15 ফেব্রুয়ারি 2026 থেকে 17 মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা রেজিস্ট্রারকে মাই.গভ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় ব্যানবেইজের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ 2025 অনুযায়ী মোবাইল নম্বর দিতে হবে এবং ইন নম্বর দিয়ে প্রোফাইল যাচাই সম্পন্ন করতে হবে। দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত তাদের মেরামত, সংস্কার, আসবাবপত্র সংগ্রহ, পাঠাগার স্থাপন, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ এবং প্রতিবন্ধী বান্ধব করার জন্য অনুদানের আবেদন করতে পারবে। অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনার জন্য অনুদানের আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপি, প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, ডাক্তারি সনদ এবং সরকারি হাসপাতালের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। সরকারি ও বেসরকারি শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা ব্যয়ের জন্য অনুদানের আবেদন করতে পারবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন, সনদ ও প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র এবং জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে। আবেদন প্রক্রিয়া অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন প্রধানের মাধ্যমে করতে হবে। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা রেজিস্ট্রারের মাধ্যমে আবেদন করতে পারবেন। ব্যাংক হিসাব ও MICR চেক বইয়ের PDF কপি সংযুক্ত করতে হবে। বরাদ্দ অর্থ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হবে। শর্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীরা একবারই সুবিধা পাবেন। শিক্ষার্থীরা একটি শিক্ষা জীবনে সর্বোচ্চ 3 বছর পর পর আবেদন করতে পারবে। প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য জেলা বা উপজেলা সমাজসেবা অফিসারের সনদ ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর জন্য সরকারি হাসপাতালের চিকিৎসকের সনদ আবশ্যিক। অসম্পূর্ণ আবেদন বা হার্ড কপি গ্রহণযোগ্য নয়।